উপদেষ্টা মহোদয় তার বয়স কম এবং হয়তো সমস্ত আইন কানুন উনি এখনও অবগত নন, সে কারণে ভুলেও একটা জিনিস নিয়ে উনি চলে যেতে পারেন। তো ওইখানে 2-3টা জিনিস দেখার বিষয় আছে। একটা হলো যে 3 জায়গায় স্ক্যানিং হয়, তো উনি ভিভিআইপি বা ভিআইপি সে কারণে হয়তো স্ক্যানিং ঠিক মতো হয়নি, একেবারে ফাইনাল স্টেজ থার্ড স্টেজে যে এটা ধরা পড়েছে। তো এটা আমাদের কিন্তু বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টা চলে আসে, সে কারণে জাহাঙ্গীর সাহেব বলেছেন যে কাউকে কোনো নিরাপত্তার বিষয়ে যেন কোনো ছাড় দেওয়া না হয়। আর তার লাইসেন্সের ব্যাপারে 2-3টা প্রশ্ন আসছে সামনে। একটা হলো তার এটা শর্ট ব্যারেল, মানে যদি পিস্তল হয়, AK-47 তো হওয়ার কথা না। এখন যারা এটা বলেছে তারা এটার উত্তর দেবে তারা কোত্থেকে এইসব তথ্য পেলেন। বাট এইটাই সত্য যে তার কাছে একটা পিস্তলের ম্যাগাজিন তার সাথে ছিল, খালি ম্যাগাজিন এখন পর্যন্ত যতটুকু জানি। আমি জানি না তার সেটার মধ্যে গুলি ভরা ছিল কিনা। তো সেই ক্ষেত্রে যে 30 বছর বয়স লাগবে আপনার পিস্তলের লাইসেন্স বা রিভলভারের লাইসেন্স পেতে হলে, আর একটা হলো আপনার 3 বছরের আপনার আয়কর, কমপক্ষে 2 লক্ষ টাকা করে যিনি আয়কর দেন তিনি এটা আবেদন করার যোগ্য হবেন। মানে ওইটা হলো প্রথম প্রাথমিক যোগ্যতা। তারপরে তো আপনার পুলিশ ভেরিফিকেশন আছে, তারপরে ডিসি সাহেবের ভেরিফিকেশন আছে, এসবির ভেরিফিকেশন আছে, দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই লাইসেন্সগুলো ইস্যু করে। তো স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যেহেতু তাকে লাইসেন্স ইস্যু করা হয়েছে, নিশ্চয়ই এগুলো ওভাররুল করা হয়েছে। ওভাররুল করতেও কোনো অসুবিধা নেই, সেটা ক্ষমতা তো প্রত্যেক আইনে তো সরকারকে একটা নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়, সুতরাং সরকার এটা ওভাররুল করতে পারে। এখন এই ওভাররুল নিয়েও নানান প্রশ্ন হতে পারে। আরেকটা জায়গায় প্রশ্ন আসে যে আপনি সেই ম্যাগাজিনটা তো দিয়ে দিলেন আপনার প্রোটোকল অফিসার বা যিনি সাথে ছিলেন তাকে ক্যারি করতে দিলেন। আর্মস অ্যাক্ট অনুযায়ী আপনার লাইসেন্স করা অস্ত্র, ম্যাগাজিন, গুলি আপনাকেই বহন করতে হবে, আপনি এটা কাউকে দিতে পারবেন না। সো ওইখানে পুলিশ যারা ছিলেন, ওই যে প্রোটোকল করতে যে যাওয়া হয় একজন উপদেষ্টার সাথে ডিল করতে যাওয়ার সময় তাদের হয়তো খেয়াল করেনি, তখন কিন্তু এই ম্যাগাজিনটা পুলিশ কাস্টডিতে নিয়ে নেওয়া উচিত ছিল, তার কাছে রাখা উচিত ছিল। সেখানে আইন ভঙ্গ হয়ে গেল, যেমন আপনি ম্যাগাজিনটা তার প্রোটোকল অফিসার নিয়ে গেল। আপনি যখন বিদেশে যাবেন, যদি অস্ত্র লাইসেন্স থাকে আপনার, তখন আপনাকে পুলিশের কাছে এটা জমা দিতে হবে অথবা পুলিশকে ইনফর্ম করতে হবে। তো দুটার একটাও তো উনি করেননি, সুতরাং সেখানেও একটা আইন ভঙ্গ হয়ে গেল। তো সব মিলে এই যে আলোচনাটা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা আগে তো এইসব আলোচনা হতেই না, হয়তো আগে হয়তো এই বিষয়ে কোনো আলোচনাই আমরা করতে পারতাম না। আমরা আলোচনা করছি এবং এটার মধ্যে দিয়ে নিশ্চয়ই একটা রিজলভ হবে, সমস্যার সমাধান হবে। এয়ারপোর্টে আমাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যাপারটা আলোচনা হবে এবং আমাদের উপদেষ্টারা, এখন কতজন উপদেষ্টা এই লাইসেন্স পেয়েছেন এটাও তো আমি জানি না, লাইসেন্স পেতে পারেন এবং তাদের জন্য সুরক্ষার জন্য তারা রেখেছেন এটা বলেছেন। তো এখানে আমরা যারা আছি আমরা মোটামুটি মুক্তিযুদ্ধ এবং অন্যান্য অনেক আন্দোলন দেখেছি। আসলে একটা পিস্তল বা একটা রিভলভার কিন্তু আপনাকে সুরক্ষা দেয় না। সেই সুরক্ষার বিষয়টা যদি মাথায় রাখেন তাহলে পিস্তল রিভলভার ছাড়াই আপনার সুরক্ষাটা অন্যভাবে নিশ্চিত করতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই পরিমাণ উন্নতি করতে হবে এবং আপনার আচার আচরণ দিয়ে আপনি কাউকে শত্রু বানাবেন না, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ওই আপনাকে যদি 100 জনও পাহারা দেয় সেটাও কোনো সুরক্ষা না। সুতরাং একটা পিস্তল সুরক্ষার জন্য একেবারে সুরক্ষা নিশ্চিত করবে, এটা ভাবার কোনো কারণ নেই। ধন্যবাদ।